প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বাড়ির থেকে রওনা দিলাম রানাঘাট জংশনের উদ্দেশ্যে। লাস্ট রানাঘাট লোকালে উঠে বসলাম। অনেক শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে যাত্রা শুরু করলাম কাঁসার দেবী ও কাইচি ধামের উদ্দেশ্যে। ট্রেন থেকে যখন নামলাম শিয়ালদা স্টেশন প্রায় ফাঁকা। শিয়ালদা স্টেশনে তখন চলছে রাত্রিবাস করা কিছু মানুষের পেছনে আরপিএফের ছোটাছুটি। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটা ক্যাব ভাড়া করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। স্টেশনের বারান্দা থেকে হাওড়া ব্রিজের ঠিক গা ঘেঁষে সূর্য উদয় দেখতে দেখতে শুরু করলাম আজকের দিনটি। স্টেশনের বাইরে বেরিয়ে হালকা টিফিন করে আবার স্টেশনের দিকে এগিয়ে চললাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আজকে আমরা যাত্রা শুরু করব উত্তরাখণ্ডের লাল কুয়ার উদ্দেশ্যে। প্ল্যাটফর্মে পৌঁছাতেই আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে এসে হাজির। আমাদের ট্রেন নাম্বার 12353 লাল কুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। প্রতি শুক্রবার সকাল 8:15 হাওড়া থেকে ছাড়ে এবং লালকুয়ায় পৌঁছায় এটি পরের দিন সকাল 7টার মধ্যে। আমরা লালকুয়ায় পৌঁছে একটা ক্যাব ভাড়া করে রওনা দিলাম কাঁসার দেবী উদ্দেশ্যে। কাঁসার দেবী পৃথিবীর 3টে এমন স্থানের মধ্যে একটি স্থান যেখানে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি, মানে পজিটিভ এনার্জিতে ভরপুর। কাঁসার দেবী যাওয়ার পথেই পড়বে কাইচি ধাম। কাইচি ধামে নিমকারলি বাবার দর্শন করব, কিন্তু সেটা কাঁসার দেবী থেকে ফেরার পথে। এখন আমরা পাহাড়ি পথ ধরে সোজা কাঁসার দেবীর দিকে এগিয়ে যাচ্ছি। উইকেন্ডে প্রচণ্ডই ভিড় হয় কাইচি ধামে। সেই জন্য পাহাড়ি রাস্তায় প্রচুর গাড়ির ভিড় ও আনাগোনা। লালকুয়া থেকে কাঁসার দেবীর দূরত্ব 120 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। দীর্ঘ 30 ঘন্টা জার্নির পর প্রায় শরীর ছেড়ে দিয়েছিল, তাই পৌঁছে আর ভিডিও করা হয়নি। এটি কাঁসার দেবী টেম্পলের সবথেকে উঁচু স্থান। এই স্থানে দীর্ঘ তপস্যার পরে স্বামী বিবেকানন্দ নিজের জীবনের উদ্দেশ্য জানতে পেরেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখা শুরু করেছিল এই স্থান থেকেই। এই যে পাথরের প্রতিকৃতিটা দেখছেন, এইটা মস্তকহীন সিংহের প্রতিকৃতি। আর এটা হচ্ছে কাঁসার দেবী টেম্পলের আর একটু উঁচুতে শিব মন্দির, সামনে নন্দী মহারাজ বিরাজমান। কাল ভৈরব মন্দির, যেটা কাঁসার দেবী মন্দিরের টপে রয়েছে। এই গুহাতেই নাকি স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিল। সবাই এখানে মেডিটেশনের জন্য যায়। বিশেষ করে প্রচুর ফরেনার এখানে মেডিটেশন করতে আসে। এই জায়গার অপরূপ সৌন্দর্য চোখে দেখে যে উপভোগ করা যাবে, সেটা মুখে বলে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভবই না। কাঁসার দেবীর কাছাকাছি একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, যেটা মোটামুটি ফাঁকাই থাকে এবং ছবি তোলার জন্য উপযুক্ত স্থান। খুব সুন্দর জায়গা, শান্তির এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্থানে যখন আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় গায়ের ওপর দিয়েই মেঘগুলো ভেসে যাচ্ছিল। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।